নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। এখন বাজে সকাল 9টা, আর তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আজ সকালে ঘুম থেকে উঠে থেকেই কাজের কোনো হাতামাতা খুঁজে পাচ্ছি না। কোথা দিয়ে শুরু করব আর কোথায় শেষ করব কিছুই যেন বুঝতে পারছি না। সোনারা অনেকক্ষণ হলো স্কুল চলে গেছে, আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিলাম। দিয়ে জানালাটা সকাল থেকে খোলা হয়নি, তো খুলে দিলাম। আর আমাদের এই জানালাটা খোলা না খোলা দুটোই সমান, খুললে যে আলো ঢোকে তা না। এই জানালাটা দিয়ে একটু আলো ঢোকে না, লাইট না জ্বালালে ঘরে কিচ্ছু দেখা যায় না। ঝাঁটপালা দেব, তো তার আগে বাসি কাপড় জামাগুলো একটা ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। এগুলো আজকেকার জামা কাপড়, খোলা হয়েছে বাসি সব, আর কালকেকারগুলো একটা ব্যাগে বাইরে আছে, কারণ জলের অভাবে কাচাই হয়নি। তো আজও জলের কোনো পাত্তা নেই, তাই দেখতে পাচ্ছ আমার মুখটা কতটা শুকনো, কিচ্ছু ভালো লাগছে না। তাই ভিডিও শুরুতেই আমি বললাম যে কাজ করব, কোথা দিয়ে শুরু করব আর কোথা দিয়ে শেষ করব কিছুই বুঝতে পারছি না। আর অন্যদিকে একটা ব্যাগে এই যে সাবানের ছালি, সাবান, কিছু জামা কাপড় পরার, তো ওগুলো নিয়ে নিয়েছি। এখন যাব কাকিমাদের বাড়ি, ওখান থেকেই আজ স্নান করে আসব। আর কাচার জন্য 2 ব্যাগ নিয়েছি, ওখান থেকেই আজ কেচে নিয়ে আসব। তো আমার সঙ্গে তোমাদের দাদা ভাইও যাচ্ছে, ও স্নান করবে ওখানে গিয়ে। তো এই যে কাকিমাদের বাড়ি চলেও এসেছি, এটা কাকিমাদের কলতলা। আর আমি অর্ধেক জামা কাপড় কেচে ফেলেছি আর অর্ধেক কেচে নেব। কাচাকুচি করে স্নান হয়ে গেছে, আর যেটা পরেছিলাম তো সেটাও একটু কেচে নেব। আর বাকিগুলো এই যে কেচে আবার ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। তো ব্যাগ ধরে বাড়ি নিয়ে চলে যাব, কারণ এখানে শুকোতে দেওয়ার জায়গা নেই। আর আমাদের ওখানে বড় ছাদ আছে, দিলেই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো ব্যাগ ধরে নিয়ে চলে এলাম, আবার যেমন নিয়ে গিয়েছিলাম ব্যাগে করে আবার ওরকমই চলে এলাম, আর অনেকটা শান্তি পেলাম। তো 2 দিন ধরে কাপড় জামাগুলো এদিক ওদিক জড়ো হয়েছিল, দেখে যেন কেমনই হচ্ছিল। আর আমার যেহেতু অভ্যাস, আমি রোজের জামা কাপড় রোজেরই কাচি, একদিনের জন্য জমিয়ে রাখি না যে পরের দিন কাচবো বলে। তো তাই আরও যেন কেমন হচ্ছিল। তো এই যে অনেকটা শান্তি পাওয়া গেল স্নান করে কাচাকুচিগুলো করে এসে। আর আমি স্নান করে শুধু জামাটা চেঞ্জ করেছি, চুলটাকেও ভালোভাবে মুছিয়ে নিয়ে চলে এসেছি, কারণ রান্নাবান্না করব। আর অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 11:15 মতন বেজে গেছে। অতটা পথ এলাম, তো চুলটা আঁচড়ে আসা দূরের কথা, চুলটা মুছেও আসেনি ভালোভাবে। পিঠের মধ্যে চুলের জলটা টপকে টপকে পড়ে পড়ে পিঠটা পুরো ভিজে গেছে। তো ঠান্ডা ঠান্ডা লাগছে, ঘরে গিয়ে জামাটা চেঞ্জ করে নেব। দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি চলে এলাম। আসতে দেরি করলে আর আমার রান্না করতেও দেরি হয়ে যাবে, তো এই ভেবে তাড়াতাড়ি চলে এসেছি। একটা সময় ছিল যখন আমি নিজের দিকটা খুব ভাবতাম, তো তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য হয়ে গেছে। এখন নিজের দিকটা ভাবার সময়ই হয় না, এখন আমার থেকে আমার পরিবারের কথা বেশি ভাবি। ওরা ভালো থাকলেই নিজের মনটাও অনেকটা শান্তি পায়। আর এই যে কথা বলতে বলতে অর্ধেক কাপড় জামা শুকোতে দিয়ে দিলাম। আর কতটা কাপড় জামা জড়ো হয়েছিল দেখো, তার ভর্তি হয়ে গেছে, তাও অর্ধেক জায়গা হলো না, ওপরের ছাদে গিয়ে আবার দিয়ে এলাম। তো এসে এই যে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, পুরো ভিজে গিয়েছিলাম। তো দিয়ে রান্নাবান্নাটা চাপাবো, তার আগে এই যে স্নান করে এলাম, কপালটা পুরো খালি খালি লাগছে, তো একটু সিঁদুর টিপটা পরে নিই। তো সোজা এসে রান্নাটা বসিয়ে দিলাম, আর খাবার জন্য জল কিনে নিয়ে এলো। তো এই ডাব্বাগুলো ড্রামগুলো ফেরত দিতে হবে, তাই ঘরে এটাই ওটাই সব কিছুতেই জলগুলো ভরে রাখছি। আর এই যে একদিকে ডাল চাপিয়েছি আর একদিকে ভাত হচ্ছে। ভাতটা হচ্ছে ততক্ষণ হোক, আর আমি এদিকে পুজোটা দিয়ে নেব। পুজো দেওয়ার আগে এখানটা ভালো করে পরিষ্কার করে নেব।
পুজো সেরে চলে এলাম রান্না বান্নাগুলো কমপ্লিট করতে। তো ভাতটা হয়ে গিয়েছিল, এসে দেখছি তো ভাতটা নামিয়ে দিলাম, দিয়ে যে জিরেটা ভেজে নিচ্ছি। জিরে গুঁড়ো একটুও নেই, মানে রান্নার মতনও নেই, তাই এখনই ভাজছি, ভেজে সঙ্গে সঙ্গে গুঁড়িয়ে নেব। আজ আমার একদম খেয়াল ছিল না যে আজ শনিবার, তো ডিম আলুর ঝোলের জন্য আলু কেটে ফেলেছিলাম। তো হঠাৎ করে কি করতে গিয়ে মনে পড়ে গেল, দিয়ে ওগুলোকে আবার ছোট ছোট করে কেটে ফেললাম, আর সঙ্গে বাঁধাকপিও কাটলাম, বাঁধাকপি আলুর তরকারি করে নেব। তো আমি কাচাকুচি করছি আর ভাবছিলাম ঘরে যাব আর ডিম আলুর ঝোল করব এক তরকারি, তো তাড়াতাড়ি হয়ে যাবে। বলছি না খেয়ালই নেই যে আজ শনিবার। অনেকটা দেরি হয়ে গেছে, 1:45 বাজছে, তাই আর রান্নাবান্নাগুলো শেয়ার করলাম না। বাঁধাকপিটা হয়ে গেছে আর ডালটা ফোড়নও দিয়ে দিয়েছি, তো ডালটাও আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেব। রান্নাবান্না হয়ে যেতেই ভাত নিয়ে বসে পড়েছি, আর আজ দেখো পাতায় ভাত খাচ্ছি। পাতা কিনে আনা হয়েছে, কারণ বাসন ধোয়াতে অনেক জল লাগছে, তো যেহেতু একটু জল নেই, একটু বুঝে শুনে চলতে হচ্ছে। যাদের জন্য হুড়োহুড়ি করে রান্না করলাম তারাই নেই, তো আমার সোনাদেরকে আর ভাইদেরকে কাকিমাদের বাড়ি স্নান করতে পাঠিয়েছিলাম। দিয়ে খেলায় এত মেতে গেছে, দিয়ে আর বাড়ি আসতে চায়নি। তো দিয়ে কাকিমা ফোন করে বলল যে ওরা এখন থাক, সে দুপুরে খাওয়া দাওয়া করে বৈকালবেলায় যাবে। খাওয়া দাওয়া সেরে এই মাছগুলো নিয়ে বসেছি, এগুলো গুছিয়ে সব ফ্রিজে ঢুকিয়ে দেব। রান্না বান্না করছিলাম বলে তখন আর হাত দিইনি। এগুলো শুক্রবার দিন এনেছি, তো সেদিন আর জলের অভাবে ধোয়া হয়নি, তো আজ কাকিমাদের বাড়ি নিয়ে গিয়ে বেছে ধুয়ে নিয়ে এলাম। তো এখন ফ্রিজে এগুলো ঢুকিয়ে দেব। ঘরের সমস্ত কাজ গুছিয়ে বাগিয়ে এই যে বাজার দিকে যাচ্ছি। এখন বৈকাল 5:30 বাজবে, আর আমরা বাজারে এলাম। তো সবজি বাজারে যাচ্ছি, অনেক কিছু কেনাকাটা আছে। বাজার করে বাড়ি এসে গেছি, বাজারগুলো সব গুছিয়ে নিচ্ছি। তো কাল যেহেতু পৌষ পার্বণ, তো পিঠে করে কালকের দিনে আমাদের, আর অনেক কিছু রান্না বান্নাও করতে হয়, নিয়ম আছে। তো তারই কেনাকাটা করতে মার্কেটে গিয়েছিলাম। তো দেখো 4টে নারকেল কিনে এনেছি, গুড় কিনে এনেছি, আর 1 কিলো মতো রাঙালু কিনলাম। তো 40 টাকা কিলো নিল রাঙালুগুলো। আর সাদা আলু কিনেছি, মানে যেগুলো রান্নাবান্না হয় রোজে, সেই আলু। আর লাল আলু নিয়েছি ভাজা পিঠে করার জন্য। তো ভাজা পিঠে করার জন্য ওই লাল আলুগুলো 40 টাকা কিলো নিল। লাল আলু বছরে মানে 9 মাসে 6 মাসে একবারই নেওয়া হয়, এই পিঠের সময়তেই কেনা হয় আর কি। তো দামটা বেশি নিল না কম নিল ঠিক বুঝতে পারলাম না, 40 টাকা কিলো নিল। আর একটা বাঁধাকপি আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, অনেক কিছু বাজার করে ফেলেছি। এই যে কত কাঁচা লঙ্কা দেখছো, এগুলো কিন্তু 10 টাকার সব, 250 আছে। আর 15 টাকার মানে 500 দেয়। তো এত নিলে না শুকিয়ে যায়, তাই 10 টাকারই নিলাম। আর এগুলোর কথা তো বলতে ভুলে গিয়েছিলাম, পাঁপড়, বেগুন, একটা আমল দুধের প্যাকেট। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে একটা নতুন ব্লগে।